আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিকভাবে ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি কলেরা মহামারী রোগের একটি তাবিজ দেন। তবে দেখেন, আমি আজকে আপনাদের মাঝে কলেরা মহামারী রোগের একটি তাবিজ আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি। তবে তাবিজটা আপনারা যে কোনো দিন লিখতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। তবে আপনারা এই তাবিজ দিয়ে কলেরা রোগ, মহামারী রোগ, ডায়রিয়া রোগ আপনারা এই তাবিজ দিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন। তবে নকশাটি লেখার কোনো নিয়ম নয়, যে কোনো দিন আপনারা লিখতে পারবেন এবং এই তিন প্রকারের রোগীকে আপনারা দান করতে পারবেন, এটা কোনো সন্দেহ নাই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি এই ধরনের ভিডিও আপনাদের মাঝে প্রতিনিয়ত দিয়ে যাব। আর আমি এই 2-3 দিন ভিডিও ছাড়তে পারিনি, আমার এই জায়গার রুগীর চাপ ছিল বা বাইরের থেকে রুগী আইছিল, আমি তাই দেখার জন্য প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারিনি, তাতে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে দেখেন, আমি আজকে যে তাবিজটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি নিয়ম সহ, এইভাবে কিন্তু কেউ দেয় না। আমি দিচ্ছি কেন? মানুষ উপকারিত হোক। মানুষ যদি একজন ব্যক্তি বিপদে পড়ে সে যদি উপকারিত হয়, তাহলে আমার কোনো ক্ষতি নাই। তবে আমার কাছে একটাই কথা আপনাদের মাঝে, যে যেখান থেকে আমার ভিডিওর নকশা দিয়ে বা বিদ্যা দিয়ে, টোটকা দিয়ে কাজ করে কাজে উপকারিত হচ্ছেন, আপনারা সেই জেলার নাম লিখে কমেন্টে আমাকে জানাবেন যে আমি গুরুজি আপনার এই বিদ্যা দিয়ে কাজ করে আমি কাজে সফল। যেমন আজকেরা দুইজনে আমাকে ফোন করেছে যে গুরুজি আপনি যে চুল দিয়ে বশীকরণ দিয়েছেন, সেই চুল দিয়ে বশীকরণ করে আমরা কাজে সফলতা, এবং যে জিএল মাছ দিয়ে আপনি যে বশীকরণ দিয়েছেন, আমি সেই বশীকরণ করে আমি কাজে সফলতা। আর একজন আমাকে ভারত থেকে ফোন করেছে বা কমেন্ট করেছে যে গুরুজি আপনি যেটা শিব শঙ্কর দিয়ে যেটা দিছেন, যে বশীকরণটা আমি করে 3 দিনে তার ফল পাইছি। তা আজকেও দিচ্ছি আপনাদের মাঝে নিয়ম সহ, এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।